বসে বসে কি ভাবছো? আরে ভাবছি মোবাইলটা কোথা থেকে কিনে নেবো। আরে ও নিয়ে চাপিয়ে না, একটা না একটা রাস্তা বেরোয় যাবে। কি রাস্তা বের করবো তাই ভাবছি। বলছি কি কার বাড়িতে ছাগল চুরি করবা বলিস? নাহলে ভাই চুরি করলা তো ভালো জিনিস না, তারপরে অভ্যাস হয়ে যাবে, তারপর ডেলি ডেলি চুরি করতে ইচ্ছে করবে, তারপরে লোকের বাড়িটা চুরি করতে পারি, তারপর নিজের বাড়ি চুরি করার ইচ্ছা হবে। তার কথাটা ঠিক বলিস। তা মোবাইলটা কি করে কিনে দেবা? ভাবছি কি কালকে একটা ব্যবসা করলে কিরকম হয়। কি ব্যবসা? ভাবছি কি এই সামনে তো দশমীতে তো লোকজন মাংস অনেক খাবে, তাই ভাবছি কি একটা ছাগল কিনে বিক্রি করলে কিরকম হয়। আমিও না সেরকমই ভাবছিলাম। তা ছাগল কিনে বেশি তো বেশি লাভ হবে না, এক কাজ করতে হবে, মরা ছাগল মানে মরবে ভাবে এরকম ছাগল কিনে তারপরে বিক্রি করতে পারি, লাভ আছে। তো ওরকম ছাগল পাবা কোথায় বলি তো হবে না, গ্রাম ঘরে ঘুরতে হবে। কাল বাড়ি একটু মলা ছাগল আছে, সেরকম ছাগল নিয়ে ভাতে যাই বিক্রি করে দিলে অনেক টাকা পাওয়া যাবে। বলছি কি পাদুদা দেরি না করে কাজে লেগে বললে হয়। দাদা ছোটো কাকা আসুক তারপরে। বলছি চম্পা মামা কোথায় গেছে? কোথায় যেন গেছে, আর ভালো লাগছে না। মোবাইলের টাকাটা 1-2 দিনের ভিতরে জোগাড় করতেই হবে। প্রতিশোধ না নিতে পারলে আমার ভালো লাগতেছে না। আমার দাদার সাথে এরকম ডুপ্লিসিটি করেছে, ওই একদিন কে আমার একদিন। আমারও না বিশাল আনন্দ পাচ্ছি যে ওর সাথে প্রতিশোধ নেবো না, আমার বিশাল আনন্দ পাচ্ছি। কেন তুই আনন্দ পাচ্ছিস কেন? ওই আর কি হয়েছিল কি, ছোটবেলা আমি হলে প্রপোজ করেছিলাম, আমার ডাইরেক্ট মুখের উপর না বলে দিয়েছে, বলেছে তোর মতো নাকি কাকিমানের সাথে কিটা প্রেম করে। এই কথা বলার পরে আমার বিশাল লাভ হয়েছিল। মানে তুইও প্রপোজ করেছিলি? আর কি একটু করেছিলাম, যখন আমি টুটি পড়ি তখন করেছিলাম। বাবা লাল বেটারি, তোর তো দেখে আজকে নীল বেটারি হয়ে গেছে। ভাইপো পাদু, আরে ছোট কাকা তোমার কাছে আসতেছিলাম। আতো এটাই বতো। বলছি কি তোরে স্যার একটু দেখা করতে বলেছে। কেন স্যারের আবার কি হয়েছে? আরে স্যার তোরে এই বাড়ি কেনার জন্য টাকা পয়সা দেবে মনে হয়, তাই ডাকতেছিল। সত্যি বলছো কাকা? আরে হ্যাঁ, বলছিল পাদু যেমন উপকার করেছে, এই সামনে তো পুজো, তো বাড়ি ফাড়ি ফাটানোর জন্য কিছু টাকা হয়তো দেবে তোরে। হ্যাঁ দিতে পারবে তো? হ্যাঁ আমি তো তাহলে কোন সময় চলে যেতাম। বলছি বাবা তুই তো টাকার জন্য কোনোদিন এরকম উতাল পাতাল হচ্ছে না, আর এবার টাকার জন্য পাগল হয়ে যাচ্ছিস। সে ভাবতে থেকে একটা ব্যবসা করবো, বুঝতে পেরেছো? হ্যাঁ এখন পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা করবি? না ছোট 2-4 দিনই ব্যবসা, বেশি বড় দিনের ব্যবসা না। 2-4 দিনই ব্যবসা মানে তো আজকে যে তোমার দরকার নেই, তুমি ভালো একটা খবর দেখো তার জন্য তোমার থ্যাংক ইউ। বলছি কি কাকা তোমার একটা কথা জিজ্ঞেস করবো। বল কি হয়েছে? বলছি কি হয়েছে, ওই ছাত্রী নিয়ে কাল লাগিয়ে আছে, ওটাই বলে তুমি বাড়ি টাকা দিত। আর কি বলবো ভাই তোরে, মানে তুমি সত্যি টাকা দিত? আরে আমার বউ যে দিন ভরে মানে খাবরা খাবরি করতেছে, গালাগালি করতেছে, ওরে যদি জব্দ করতে হয় তাই কাল লাগিয়ে ছাত্রীর দরকার আছে, বুঝতে পারিস? তাই বলে ওদের তুমি বাড়ি টাকা দিত? একবার তো তোমার মালিক ফেরাচ্ছিল, তারপরে টাকা দিত। আরে মানুষ পয়সার লোভে অনেক সময় ভুল ভ্রান্তি করে, একবার দুবার সুযোগ দেওয়ার দরকার। যদি তারা জীবনে মোটামুটি ভুল বুঝতে পারে, তারা সৎ পথে চলার চেষ্টা করে, তাহলে দিতে হয় না একবার দুবার চান্স। আমার মনে হয় না যে ভালো ছিল। না রে ভাইপো, মাঝে মাঝে অনেকে মারধর খায়, চাপ চুপ খায়, ঠিক হয়ে যায়। একবার সুযোগ দিয়ে দেখি। শোনো, সুযোগ দাও, আমাদের ঘরে কিন্তু ঢুকিয়ে দেওয়া না কোনো সময়। ওটাই কি মিটাই দেবে কোনো গ্যারেন্টি নেই। ওরে এখন আর গ্যারেন্টি দিয়ে কোনো লাভ নেই, টাকা পয়সা সব একদম সিস্টেম করা হয়ে গেছে, অত সোজা না। তবুও একটু তোকে লাগার দরকার। হ্যাঁ তার কথাটা খারাপ বলিসনি। বলছি কি কাকিমা কি তোমার বেশি খাবরা খাবরি করতেছে? আর ভাই তো বলিস না, সারাদিন দাঁড়িয়ে 10 বেলা 15 বেলা গালাগালি সৃষ্টি, খাবার ঘরে ঢুকলি মানে কি একটা বম পড়তেছে আমার পরে। তাড়াতাড়ি বিয়ে না করাই ভালো। ওরে হারাধন, তুমি বিয়ের আগে কোথায় ছিলে? হ্যাঁ এখন এরকম ডায়লগ মারছিস? কাকা বলছি কি, বলছি কাকিরি টাইপ করার জন্য ভালো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাইপো? বলছি টাকের দুশ্মন তেল দিয়ে কাকিলিও টাক বানাই দেবো। ও রে না আগে তো টাক বানানোর দরকার নেই, দেখা যাক ভালো হয় কিনা। যদি ভালো না হয় তো পরে দেখা যাবে। ঠিক আছে তুমি দরকার হলি বলে আমার কাছে ওষুধ আছে টাকের দুশ্মন। আর বলছি কাল লাগিয়ে শাকচুন্নি দিয়ে টাক বানাই দিছিস, ওদেরকে চুল আসবে না কোনোদিন? আসবে, তার জন্য একটা অন্য তেল আছে, সেই তেল লাগালি আসবে। তাই বলে ওদের আমি যাবো না, ওরা এরকম কাকি থাকবে। না আমি তা জিজ্ঞেস করছি। বলছি কি কাকা, তাহলে আমি এখন একটু ছেলের বাড়ি একটু ঘুরে আসি। ঠিক আছে সাবধানে যা। চলো তাড়াতাড়ি চলো বাড়ি দেবো। মোটামুটি ছাগল কেনার পয়সা মনে হচ্ছে হয়েই গেছে। বলছি কি ভাইপো, এই পুজোর সময় জামা কাপড় কিনবি না? না আমার আর জামা কাপড়ের দরকার নেই, যেদিন নিজের পায়ে চালায় টাকা ইনকাম করবো সেদিন কিনবো। তুই যে মাঝে মাঝে কথা বলিস, বড় মানুষ ফেল করেছিস। দেখতে হবে না তাদের মাথায় কি বুদ্ধি আছে কিনা আছে। হয়তো কোনো কথা বলিস না, চল। তাদের মাথায় যে বুদ্ধি আছে, জীবনে কিছু না কিছু করবে। ঘরে যাতে ভয় করতেছে, গেলি পারে বউটা আবার খিস্তি খামারে চালু করতে দেবে না। আর ভাল লাগে না, যাবো কি যাবো না ভাবতেছি। একটা বাংলা মেরে দিয়ে যাবো নাকি, তাহলে শরীরে একটু জোর থাকবে না। দেখ এবার বউর সাথে মোটামুটি ঝগড়া করায় তাল হবে না, যাই দেখি ঘরের দিকে। আজকে সারা ফুটোর বাচ্চা বাড়ি আসুক। হ্যাঁ ওই হারামি দুটোরে ফুটো টাকা দিচ্ছে। হ্যাঁ এই কথা শোনার পরেছে আমার শরীরের ভিতরে রক্ত চলাচল বন্ধ
বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। মাল আজকে আসুক, চেয়ারের পায়া ভেঙে যদি না বলি আমার নাম ঝুমানা। শালা বিয়াদব মিনছে। হ্যাঁ, সুখে তো থাকতেছিলাম না, কোথাতে দুটো উড়ন্ত ঝুলন্ত মানুষ নিয়ে আইছে। এখন আমার সারাক্ষণ আমার পুরো পিছনে লেগে থাকে সবসময় ঝগড়া করার জন্য। আর কি করবো, ভালো লাগতেছে না। তো ওইদিকে অফিসে যাবো, তাই ফুটোরে খেলাবো, তাই ভাবতেছি। আরে বউ, কেমন আছিস বউ? কেমন আবার থাকবো, মরে গেলি তো বাকি। সাত সকালে বউটা মনের কথাটা কি করে জানলো? জানবো না, আমি সব জানি। কিছু কথা বলে হারামজাদা, সব জানি আমি। বউ বলছি কি আজকের দিনটা ঝগড়া না করলে হতো না? আজকে তোর যদি বেলুন না বাড়োই, আমার নাম ঝুমানা। কেস খাই কি রে বাবারে, কি নাকি এরকম সাপের মতন ফোনা তুলে রয়েছে যে। বলছি কি ওই যে জ্বালানি ঘরে দুটো বউরি আশ্রয় দিছিস, হ্যাঁ কাজটা ভালো করেছিস? কি বলছিস বউ, আমি আবার কারে টাকা দিতে যাবো? ভালোভাবে শিকার গেলি তো ভালো, নয়তো তোরা কিন্তু আমি খেলাবো। বলছি কি বউ, আমার একটু হাগু আইছে বুঝেছিস, একটু হাগু করে আসি। বলছি কি হ্যাঁ, আমি কেন ওদের এই বাড়িতে টাকা দিতে যাবো বউরে? তুই কি কথা বলছিস? এরকম অভিনয় করিস না, যে অভিনয় তুই ধরা পড়ে যাবি। আর আজকে তুই এত দাঁত কেনাচ্ছিস কেন? হ্যাঁ, বাংলা মাছ খেয়েছিস নাকি? আমি বাংলা খেয়েছি, কি করে খেয়ে ভালো রে? বলছি কি বউ, তুই তো কানে একটু কম শুনিস, আজকাল কি তোর নাকে একটু কি গন্ধ বাতাস কম পাস নাকি? আমি তোকে কি খাতে যাবো? ফাজলামি কথাবার্তা বলবি না, বুঝতে পেরেছিস? ফুটোর বাচ্চা ফুটো, আজকে আমি মানে ডিউটি দিতে যাইনি তোর খেলানোর জন্য। দেখ বউ, বলতেছি কি আমার বিশাল পেট ব্যথা করতেছে। হ্যাঁ, আমি একটু হেগে আসি। রাজবাড়ির মতো তোর বলছি, তুই এদের এখানে টাকা দিচ্ছিস কেন তাই বল? হ্যাঁ, আমি টাকা দিতে যাবো কিছুর জন্য। হ্যাঁ, হাগুদার বউ হাগুদার টাকা দিচ্ছে। একটু আগে ওদের ঘরে আমি গেছিলাম, ওরা বলিছে পাশের সামনে যে ফুটো আমার টাকা দিচ্ছে বাড়ি থাকার জন্য। আর কি বলবো, কাল্লা জিনিস থাকছেন শালা মজিমার আমার নিয়ে মারে, আর কি বলবো। তুই বল ফুটো, ওদের সাথে তোর কিসের সম্পর্ক? এসব কি কথাবার্তা বলছিস? ওদের সাথে আমার কিসের সম্পর্ক থাকবে? তাহলে ঠাকুর বউ হাগু টাকা দেয় না, কি টাকা দিচ্ছিস কেন বল? হ্যাঁ, ঘোড়ার দিবে, আমি কোথাতে টাকা দেবো? আমি বলেছি কি হাগুদা, ওদের একটু ভদ্র হওয়ার সুযোগ দাও। তার জন্য বলেছি এই ঘরটা খালি ছিল, এই ঘরে যদি ছাড়িয়ে ঝুলে থাকতে পারো তো থাকো। দেখ ফুটো, নাটক করবি না, আমি জানি তোর ওদের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। আরে তুই খালি খালি বউ আমার উপর সন্দেহ করছিস কেন? তুই কি বলি যাচ্ছিস ফুটো, আমি কি কিছু বুঝি না নাকি? হ্যাঁ বউ, দেখ তখন থেকে তুই উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছিস, কিন্তু আমার রক্ত গরম হয়ে যাচ্ছে, কিন্তু গুদুম গাদাম করে দিয়ে দেবানি। এটা কারে দেয় এটা দেখে নিস সময় মতন। সত্যি করে বল, ওদের সাথে তোর কিসের সম্পর্ক? হ্যাঁ ঘোড়া, ওদের সাথে আমার কিসের সম্পর্ক হবে? হ্যাঁ, ওদের একটু ভালো হওয়ার জন্য একটু সুযোগ দিচ্ছি, তাই সুযোগ দিচ্ছিস না পুরোনো প্রেম মানে জাগানোর জন্য বাড়ির কাছে নিয়ে আসছিস? হ্যাঁ দেখ বউ, এসব উল্টো পাল্টা কথা বলবি না, বুঝতে পারছিস? খারাপ হতে পারি কিন্তু আমার চরিত্র খারাপ না। দেখলে তোর আমাকে মিলছে, আজকে তোর একদিন কেমন একদিন, সত্যি করে বল। আরে ঘোড়া বউ, আমার পায়খানা এসে নিয়ে পায়খানা করতে যাচ্ছে। পায়খানা তোর সব ফুটো বন্ধ করে দেবো সিমেন্ট দিয়ে, তুই আগে সত্যি করে বল। শালা এর জন্য বিয়ে করছি না, এর জন্য। হ্যাঁ, ভালোভাবে কারোর একটু উপকার করতে দিতে এখন উল্টো পাল্টা আমার নামে দোষ দিচ্ছে। এর ঘরে গেছি তখন থেকে একবার হাগুর নাম নিল না, খালি ফুটো এই ফুটো ওই ফুটো আমকা ফুটো ঢামকা, শুধু ফুটো ফুটো। আমার তো টাল ঘোরা খেচ্ছে না তোর। ওরে বউ, তুই আমার মাথা খারাপ করিস না রে, মাথা খারাপ করিস না। তুই ফুটো আমার মাথা খারাপ করিস না, সত্যি করে বল। ওই দুজনের ভিতরে তোর কার সাথে সরু লাইন আছে বল? দেখ বউ, এসব উল্টো পাল্টা কথা বলছি না কিন্তু। তোর যদি সরু লাইন না থাকে তাহলে তুই ওদের বাড়ি টেনে আনছিস কেন বল? মহা যন্ত্রণা তো আমি কোথা থেকে টেনে আনলাম? ওরা রিকোয়েস্ট করলো, তাই একটু সাহায্য করার জন্য বললাম এখানে থাকো। থাকো, হ্যাঁ, তাহলে তুই কেন বললি না যে হাগুর ঘরে গিয়ে থাকো? তুই তোর ঘরের পিছন পিছনে ওই ভাঙা ঘরটা তুই পিছনে গেলি। এ কি শয়তান মেয়ে রে বাবা রে বাবা, আমি কি বুঝে দিচ্ছি ওদের ঘর, আরে আমার বউ কি বুঝছে? দেখ তুই আমার বউ বলবি না, বুঝতে পারছিস? তার কোনো যোগ্য নেই তুই। দেখ বউ, ফালতু ফালতু আমার নামে উল্টো পাল্টা কথা বলবি না। একটু আগে বাংলা মেরেছি, আমার সব নেশা উতরাই গেল। আরে আমি তোকে বললাম যে তুই বাংলা খেয়ে আছিস, হ্যাঁ, তখন তুই আমার কথাটা মিথ্যে সাবিত করে দিবি। হ্যাঁ, আর এখন তুই নিজের মুখে স্বীকার দিবি। এখন তোর একদিন কে আমার একদিন দাঁড়া। আর আমি দাদা সত্যি করে বল, ওদের সাথে কি সম্পর্ক? বলছিস বউ, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই রে, কোনো সম্পর্ক নাই। বলছি কিনা তাই? আরে সত্যি বলছি বউ, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরা ইচ্ছে করে তার জন্য বলে এখানে থাকো। আর মাটিতে মরে গেলাম, আমি মরে গেলাম। আর আমি দাদা বলছি কিনা তুই বল? আরে সত্যি বলছি বউ, ওদের সাথে আমার কি সম্পর্ক হবে? আর দাদা তাহলে ঠাকুর ঘরে না থাকলে তোর ঘরের সামনে সেটা কি ওদের ভাগে দিতে হবে? হ্যাঁ, তো আমার ঘর কোথায়? এসব হাগুদার ঘর। আর হাগুদা কোথায় থাকতে দেবে কিনা দেবে আমি কি জানি? আর আমি ওরা নিজের মুখে বলছি ফুটো এখানে থাকতে দেবে আমাদের। তো ওদের বাবা রে বাবা, মরে গেলাম রে, মরে গেলাম। আর চোর দেবে চাকরি দেবে, ওদের সব ছেড়ে দেবে। আর আমি সত্যি করে বল, হাগুদা বাঁচাও, হাগুদা মরে গেলাম, মরে গেলাম। দেখো আমার সব ছেড়ে গেল, হাগুদা তাড়াতাড়ি আসো। তোর আজকে কোনো হাগু বাঁচাতে পারবে না, তোর একদিন আমার একদিন। হাগুদা মরে গেলাম, হাগুদা তাড়াতাড়ি আসো। বাবা রে বাবা, আর মারলো বাবা, জীবন আমার শেষ হয়ে গেল। তোরে ফুটো আধা ঘন্টা সময় দিলাম, এর ভিতরে তুই শিকার যা, তাহলে তোর একদিন কি আমার একদিন। আজকে চেয়ারের পায়া ফেলে বলবো। দেখবো সত্যি কথা বলছিস, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই শুধু শুধু ভুল বুঝছিস, নাটক করবি না। আমি চোখ দেখলে বুঝতে পারি তার মন কি মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে। তোর যে ওদের সাথে অবৈধ সম্পর্ক আছে সে ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখ রে বউ, তুই মারিছিস, উল্টো পাল্টা কথা বলিস না রে, বুঝতে পারছিস? মারার থেকে এইসব কথা আরো বেশি জোরে লাগে। নাটক মারাস না ফুটো, হ্যাঁ, তোর সব শয়তানি বুদ্ধি আমি ধরে ফেলবো। আমার সাথে ফাজলামি করবি না, আমার নাম ঝুমা। মহা বিপদে পড়িস রে।
শুধু শুধু আমার নামে উল্টো পাল্টা কথা বলিস না রে, দরকার আর 2-4টে ঘাগু তো দে, তাও ভালো হয়েছে উল্টো পাল্টা বদনাম দিস না। শালা আজকে বিষ মিশে খাই মারি দেবো, দরকার নেই এরম বলের আমার। বন্ধুরা কি বিপদে পড়েছি দেখিস, শুধু শুধু মানুষের উপকার করতে যাইয়ে কি ফেটা করে পড়লাম। এখন গ্রামের মুখ দেখাতে পারবো না মনে হয়। এইসব উল্টো পাল্টা আমার নামে যদি বদনাম করে, আমি কি করে বাঁচবো রে বাবা রে বাবা, কি করে বাঁচবো? এর জন্য শালা বলতে আর বিয়ে করতে নাই। এই শালা বিয়ে করলি অনেক জ্বালা রে, অনেক জ্বালা। আপনি ফুটারি দেখিস নাকি? না না, কোথায় দেখবো, আমি তো তখন থেকে বাইরে বসেছিলাম, দেখিনি তো। ভাবলাম ফুটো ঠাকুর কাছ থেকে একটু বুদ্ধি শুদ্ধি নিয়ে কালকে তো তুই আর আমি ব্যবসায় বেরোয় পড়বো। হ্যাঁ, তার জন্য তো বাইরে বসেছিলাম, এখনো তো দেখতে পাচ্ছি না। এক কাজ কর, তুই একটু বাইরে গিয়ে বসে থাক, হ্যাঁ, দেখবি বের আমার ডাক দিস। ঠিক আছে দিদি, তুই রান্নাটা করে গেল, আমি বাইরে গিয়ে বসে থাকছি। ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা ভদ্র হয়ে গেছি, ভদ্রভাবে জীবনযাপন করবো। ফুটোর মাথায় যে বুদ্ধি আছে না, ওই বুদ্ধি নিয়ে ব্যবসায় নামবি, টাকা পয়সা গোনার সময় পাবো না, এরকম বাবা ইনকাম হবে। আগে একবার শিখাই দিয়েছিল আমার তরকারি বেচা, তা তো মোটামুটি এখন আমার মনে আছে। এখন ঠাকুর মোটা আসবি, ফটাফট করে বুদ্ধি নিয়ে কালকে সকালেই একদম নেমে পড়বো। এই অষ্টমীর আগে মোটামুটি খরচার টাকা উঠে ফেলাবো সব। তারপর আবার দুর্গাপুজোর খরচা আছে কিনা, ফুটোর একটা দেখি গেঞ্জি ফেঞ্জি কিনে দিতে হবে, হাগুড়ি একটা আর পাদুরি একটা। আর ফুটোর বৌড়ি ভাতে যে ওরা তো সেটা ওরা নাইটি আছে, ওইটা একটু সেলাই করে দিয়ে দেবানি। কি বলো বন্ধুরা, তাই তো? দেখি সেদ্ধ ভাত রান্না করে ফেলি, তোর তরকারিও নাই কিছু, সেদ্ধ ভাত রান্না করে ফেলি, আর কি করবো। দেখি তাড়াতাড়ি বাড়ির দিকে খিদে লেগে গেছে রে বাবা রে বাবা। টম্পা মামা, তুমি কোথায় গেছিলে? আর বলিস না, কাজ ভাগ্নে ওই ঝন্টু কাকা একটা মেডিকেলের ধরে পাঠাইছিল। কেন বলো তো? আরে ঝন্টু কাকার 3-4টে ছাগল আছে, তার ভিতরে ওই একটা ছাগলের পাতলা পায়খানা হয়েছে, তাই শুধু প্যারাসিটামল ট্যাবলেট আনতে পাঠাইছিল। বলতে কি পাতলা পায়খানা হলে কি প্যারাসিটামল খায়? বলে আমি জানি না, মেডিকেলে বললাম দুটো প্যারাসিটামল ট্যাবলেট দাও, তারপর নিয়ে যাইয়ে ওই মোটামুটি কাকারে দিয়ে আসলাম। বলছি কি ছাগলগুলোর পরিস্থিতি এখন কেমন? কাকাটা বললো মনে হয় বেশি দিন বাঁচবে না, জ্বর আছে পায়খানা আছে, তার জন্য মোটামুটি একটু সে চেষ্টা করে দেখতেছে, মনে তো যাবে সেরকমই বলতেছিল। লাল বাতালি কাজ হয়ে গেছে। ঠিক আছে মামা, বলতে কি চলো ঝন্টু কাকার বাড়ি চলো। আরে কেবলই তো আসলাম ঝন্টু কাকার বাড়ি থেকে, আবার কিছু চলে যাবো। বলতে কি পাবো না, আরে ছাদের বাড়ি দিলি হতো না? তারপর টাকা দিলি, সেই টাকাটা একবারে অ্যাডভান্স দিয়ে দিলি হয়ে যেত না? কথাটা খারাপ বলিস নি লাল বাতালি, তোর আজকাল দেখি ভারী বুদ্ধি হচ্ছে। ওগুলা তোমার সাথে ভর্তি করছি, তোমার কাছ থেকে কিছু সাবদিন নিয়ে নিই আমি, বুঝতে পারিস তো? হ্যাঁ ভাগ্নে, এই ছাদের বাড়ি যাবি, ঝন্টু কাকার বাড়ি যাবি, আমি কিছু বুঝলাম না তো। বলতে কি স্যার আমাদের ডাকিছে, টাকা দেবে তোদের তোমার বাড়ি কেনার জন্য। সেই টাকা দিয়ে ওই ঝন্টু কাকা যদি তার ছাগল বিক্রি করে, মলা ছাগল কিনে, মোটামুটি মলে নাই আর কি, মলা মলা ছাগল কিনে ওই কালকে যদি সকালবেলা হাটে গিয়ে বিক্রি করে দিই, তারপরে যে টাকা পাবো সেই টাকায় একটা মোবাইল কিনতে পারে। মোটামুটি ওই যে সেই মেয়েটারে দেখেছি না লালবাজারির বাড়ির পাশে, ওই মোবাইলটা দিলি পারে প্রতিশোধ নেওয়া শুরু হয়ে যাবে। ভাগ্নে রে ভাগ্নে, তোর মাথায় যে এত বুদ্ধিটা তো আমি আগে ভাবিনি। ভালো কাজ করি তো মামা, তুমি ভালো একটা খবর দিত, এরকম ছাগলেরই তো আমার দরকার ছিল। কেন তুই যে বলি চুরি করবি? না বাবা, চুরি ফুলি করবো না, চুরি করা ভারী পাপ। এক কাজ করি, ব্যবসা করে টাকা ইনকাম করবো। টাকা দেবি কি? চল দেখি মাস্টারের বাড়ি চল, সেখান থেকে যা দেয় ঝন্টু কাকারে 2-4 টাকা অ্যাডভান্স দিয়ে ছাগলটা নিয়ে বিক্রি করে যে টাকা হয় ওরা টাকা মিটে দিয়ে বাকি টাকা দিয়ে মোটামুটি আমরা এই মোটামুটি মোবাইল কিনে ফেলা পারি। চলো চলো মামা, তাড়াতাড়ি চলো। বলতে কি পারো না, ছাগল কিন্তু আমি ধরবো নিয়ে তোমার। কেন তুই ধরবি কেন? ছোটবেলাতে আমার ভালোই ছাগল পোতা দিচ্ছে, কোনদিন তো পুঁততে পারিনি, এখন মোটামুটি এই কিনি পালে আমি দেবো। কিন্তু ঘোড়া কোলে করে নিতে হবে, পারবি তুই? পারবো না মানে, ছোটবেলাতে আমি কত ইচ্ছে ছাগল পোতবো, আর মানে আর কি হলো। চল চল চল, ছাগলের বাড়ি চল তাড়াতাড়ি।